বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা জেনে নেব যে বয়স 30-এর আগেই আমরা যে 30টি কাজ করব। 1. সঞ্চয়। বিশেষ করে জরুরি অবস্থার জন্য সঞ্চয়ের কোনো বিকল্প নেই। 2. প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা। অন্তত 40 মিনিট জোরে হাঁটা বা 30 মিনিট সাইকেল চালানো অথবা সপ্তাহে 2 দিন সাঁতার কাটা। 3. বছরে অন্তত 10টি বই পড়ার অভ্যাস করা। 4. একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা। 5. নিজের সব খরচ নিজে বহন করতে পারা। 6. অন্তত 2 জন সত্যিকারের বন্ধু থাকা, যারা আপনার সকল বিপদে আপদে এগিয়ে আসবে এবং যারা হবে অত্যন্ত বিশ্বস্ত। 7. স্বাস্থ্যকর খাবার খাওয়া। 8. 3 মাসে একবার নিজেকে উপহার দেয়া। 9. বড় কিছু কেনাকাটা করার জন্য অর্থ জমানো বা অর্থ জমিয়ে মাঝে মধ্যে বড় কিছু করে ফেলা বা কিনে ফেলা, যেমন 6 মাস অর্থ জমিয়ে নিজের পছন্দের ল্যাপটপ কেনা কিংবা বিদেশ থেকে ঘুরে আসা। 10. ঝুঁকি নেওয়া। 11. কোডিং শেখা। 12. ব্যর্থতাকে মেনে নিয়ে ভুল শুধরে এগিয়ে যাওয়া। 13. অনলাইন ব্যবসা বা ব্লগ খুলে ফেলা। 14. সম্পর্কে জড়ানো। চাইলে 30-এর মধ্যে বিয়ে করে থিতু হতে পারেন, তবে একটা সম্পর্কে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। 15. অন্তত স্নাতক বা ডিগ্রি সম্পন্ন করা। চাইলে উচ্চতর লেখাপড়া চালিয়ে যেতে পারেন বা অন্য কিছুও করতে পারেন। 16. সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা। 17. স্টুডেন্ট লোন শোধ করে ফেলা, যদিও এই পয়েন্টটি আমাদের দেশের জন্য অতটা প্রযোজ্য নয়। 18. মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা, বিশেষ করে ইংরেজি ভালো করে শেখা এবং বলতে পারা। 19. নিজের উপলব্ধি ছাড়িয়ে যাওয়া। 20. সামাজিক এবং মানবিক কাজে নিজেকে যুক্ত করা। 21. সময়ের মূল্যায়ন করা। 22. সম্পর্ক ভেঙে গেলে নিজেকে সামাল দিতে পারা। 23. রান্না করতে শেখা। 24. নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা। 25. আপনি জীবনে কী করতে চান সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা। 26. অন্তত 5টি দেশে নিজের পায়ের ছাপ রাখা, অর্থাৎ 5টি দেশ থেকে ঘুরে আসা। 7. নিজের পাবলিকেশন থাকা বা গবেষণা প্রকাশিত হওয়া। 28. ড্রাইভিং লাইসেন্স থাকা। 29. মাসে অন্তত 10,000 টাকা জমানো। 30. নিজের প্রথম বাড়ি বা গাড়ি কেনা, যদিও এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কঠিন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।